সবাইকে শুভেচ্ছা। আজ আমরা আঁকার আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। আজ আমরা আঁকবো ফল। প্রথমে আমরা সহজ কিছু জিনিস দিয়ে আঁকা শেখাটা শুরু করব। আস্তে আস্তে কঠিন জিনিস আঁকবো। সহজে আঁকা যায় এমন কিছু ফল আঁকবো, যেমন আম। প্রথমে একটি বৃত্ত আঁকবো। দেখো কত সহজে বৃত্ত দিয়ে আম আঁকা যায়। বৃত্তের মাথায় আমের মতো রেখা টেনে বৃত্তের মাঝখানে অংশটা মুছে দাও। দেখো, আবার দেখো কিভাবে বৃত্ত দিয়ে আম আঁকা যায়। প্রথমে একটি বৃত্ত আঁকলে, এরপর একটু বাড়তি অংশ তোমরা রেখা দিয়ে বের করে নিলে বাস, হয়ে গেল আম। এখন আমরা আমটিকে রং করব। দেখো কিভাবে রং করতে হয়। রং করবো আমরা মোম রং দিয়ে। আমরা জানি পাকা আমের রং হলুদ হয়ে ওঠে, সুতরাং প্রথম আমটি আমরা ধরে নিচ্ছি এটা একটা পাকা আম। হয়ে গেল আমাদের পাকা আম। দেখো একবারে আমটি অনেক সুন্দর দেখাচ্ছে। হয়ে গেল আমাদের আম আঁকা। এটা হয়ে গেল পাকা আম। এখন আমরা পাশের যে আমটা সেটা আমরা কাঁচা আমের রং দেব। কাঁচা আমের রং থাকে সবুজ, সবুজ রঙের। তাহলে তোমরা দেখতে পেলে কেমন করে একটি আম আঁকতে হয় এবং আমকে রং করতে হয়। আঁকার জন্য আরেকটি সহজ ফল হচ্ছে পেঁপে। দেখো দেখো কত সহজে বৃত্ত দিয়ে পেঁপে আঁকা যায়। প্রথমে একটি বৃত্ত আঁকো, এরপরে একটা ছোট বৃত্তের নিচে আর একটা বড় বৃত্ত আঁকো। বাহ, বৃত্ত দুটো যোগ করে দাও।
হয়ে গেল একটি সুন্দর পেঁপে। এখন আমরা বৃত্তগুলিকে মুছে দেব। এখন আরেকটা পেঁপে আঁকবো, কারণ আমরা একটা কাঁচা পেঁপে আর একটা পাকা পেঁপে। হয়ে গেল একটি সুন্দর পেঁপে। এখন আমরা বৃত্তগুলিকে মুছে দেব। এখন আরেকটা পেঁপে আঁকবো, কারণ আমরা একটা কাঁচা পেঁপে আর একটা পাকা পেঁপে। এখন ঠিক আগেরটার মতো আমরা ভিতরে বৃত্তগুলিকে মুছে দেব ইরেজার দিয়ে। তাহলে আমরা পেয়ে যাব একটি পেঁপে। আমরা এখন পেঁপে দুটোকে রং করব। এবার আমরা রং দেব, যেটাকে আমরা পাকা পেঁপে হিসাবে দেখতে চাই। আমাদের আঁকা হয়ে গেল দুটো পেঁপে, একটা কাঁচা একটা পাকা। আঁকার জন্য আরেকটি খুব সহজ ফল হচ্ছে কমলা। এটাও কিন্তু বৃত্ত এঁকে সহজেই এঁকে ফেলা যায়। প্রথমে আমরা আঁকবো একটি বৃত্ত।
কমলাটিকে রং করব। আমাদের এখন জাস্ট সুন্দর একটি পাকা কমলা হয়ে গেল। একটা জিনিস মনে রাখবে, কিছু একটা যখন আঁকতে চাইবে তখন সেটা বারবার আঁকতে হবে। বারবার আঁকলে দেখবে তোমার আঁকার হাত অনেক ভালো হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে এবং তোমরা সহজেই আরও নতুন নতুন জিনিস আঁকতে পারবে। আজ এ পর্যন্তই। ভালো থেকো তোমরা সবাই।